ইন্ডিয়ার ডাক্তার গিয়া সৌদি আরবে ডাক্তারি খুলে দিয়েছে, চেম্বার খুলে দিয়েছে। আর চেম্বার খুলে দেওয়া করেছে কিরা ভাই, ডাক্তারি খুলে দেয় ওষুধ নিয়ে বসে আছে মদিনাতে। লোকটা ডাক্তারি করছে 2 মাস 4 মাস 6 মাস বছর হয়েছে, একটা ট্যাবলেটও বেচতে পারেনি, একটা ক্যাপসুলও বেচতে পারেনি, কাউকে একটা ইঞ্জেকশন করতে পারেনি, একটা সেলনও দিতে পারেনি, বিসমিল্লাহ বলে সেট করতে পারেনি, মানে কিছুই বিক্রি করতে পারেনি, বসে আছে। 1 বছর যখন হয়ে গেছে, একটা লোককে জিজ্ঞাসা করছে, 10 বন্ধু যখন হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই কি ব্যাপার 1 বছর হয়ে গেল কোন লোক আমার কাছে আসে না, কি ব্যাপার কোন মানুষ আমার কাছে ওষুধ খেতে আসে না, কি ব্যাপার রে ভাই? না আমি ইন্ডিয়ার ডাক্তার বলে আমার কাছে ওষুধ নিবে না, ব্যাপারটা কি বলেন তো? ওই লোকটা বলল, ভাই এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, এটা হচ্ছে মদিনা, এটা হচ্ছে মানে নবীর দেশ। এখানে সুন্নাত ছাড়া মানুষ কিছুই বুঝে না, সুন্নাতের খেলাপ একটুকাও করে না। ইয়ারা বেশি খাবে না, রাত্রিবেলা 3টা থেকে 4টা খেজুর খাবে, 1 গ্লাস পানিকে ঘুমিয়ে যাবে। এদের পেট খালি থাকবে, এদের কোনোদিন বাইশ হবে না, এদের গড় হজমি হবে না, বদ হজম হবে না, এদের পেট খারাপ হবে না। এটা হচ্ছে মদিনা। আপনি ওসব জিন্দাগি থাকলেও বিক্রি করতে পাবেন না। তার মানে ওরা কেউ অসুখী হয় না কম খাওয়ার লেগে রে ভাই। আর আমাদের ইন্ডিয়ার মানুষ যদি পেয়ে নিলে, পরের বাড়ি পাইলে তো একেবারে বলবে বিসমিল্লাহ দিনু শুরু করে আল্লাহ তোমার নামে যত পারি সাটিয়ে দেবো। আর নিজের বাড়ি যখন খেতে বসলো, বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহ তোমার নামে শুরু করছি, এতে 4টি খেলে পেট ভরে যায় আল্লাহ, নাকি? যত পেলে খেয়ে নিল, যত পেলে খেয়ে নিল, ভাই খবরদার নবীর সুন্নাত খেলাপ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আধ পেট খানা খাও আর আধ পেট খালি রাখো, আর আধ পেটের মধ্যে 1 পচ্চা তুমি করো কি পানি দিয়ে ভর্তি করো, আর 1 কোনাটা খালি রেখে দাও। তোমার পেটের দানাটা লড়ে কম্প্রেসার মেশিন চলে সবকে একবারে ধুলা ধুলা করে দিবে। খানা খাবেন হালকা, ছোট লোকমা করবেন, নবীর সুন্নাত। চাবাবেন বেশি করে, চাবিয়া খাবেন, হজম হবে তাড়াতাড়ি। ভাইরে আমার, বন্ধুরা আমার, এইগুলো নবীর সুন্নাত। তো কথা হচ্ছে যে আপনি সকালবেলা উঠে যান, এসারের পরে ঘুম, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। এসারের পরে ঘুমিয়ে গেলে নিন্দ পুরো হয়ে যাবে। আপনি ভোর রাত্রে উঠবেন, ইবাদত করতে মজা লাগবে। এইগুলো সাহাবীদের অভ্যাস, সৎশীল সলেহিনদের অভ্যাস। এখন মানুষ এসারের পরে ভাত খেয়ে নিল, গল্প গুজব করলো, লোকের বদনাম শেখায় শুরু করলো, বাড়িতে মিটিং করলো, গল্প চলছে বেদাম যেই সেই গল্প। তারপরে কেউ টিভি দেখছে, কেউ মোবাইল দেখছে। 12টা 1টা রাতে ঘুম গেল, ফজরের নামাজ আর ছুটে গেল। সেদিন সুন্নাতের খেলাপ করবেন, আপনি আল্লাহকে ডাকতে পারবেন না। তো কথা হচ্ছে ভাই যে আপনি এইভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আর সকাল বিকাল আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন। কিরকম স্মরণ করেন? সকালে ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি বলে দেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি বলে দেন, তো জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে আমার ভিতরে প্রবেশ করাইও না, আল্লাহ তোমার বান্দাকে আমার ভিতরে প্রবেশ করাইও না, আল্লাহ আমার কাছ থেকে দূরে রাখো। আর যখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, তো যখন জান্নাত আসআলুকাল জান্নাত বলবে, তো জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে প্রবেশ করাও। জান্নাত বলে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমার ভিতরে প্রবেশ করাও। তো জান্নাত দোয়া করবে, জাহান্নাম দোয়া করবে রে ভাই। আর আপনি যদি শুইতে থাকেন, নামাজ না পড়েন, কাজ হয়েছে ভাই? কাজ হবে বলেন তো? জান্নাত যাবেন, জান্নাতটা পাকা কলা নয়, ছিললেন আর খেলেন। জান্নাত এরকম নয় ভাই। আপনাকে পরিশ্রম করতে হবে, রাত জাগতে হবে, খাটতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সব সময় স্মরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, সব সময় স্মরণ করো। আল্লাহর 4টা তাসবিহ সব চাইতে প্রিয় তাসবিহ, সব চাইতে বড় তাসবিহ 4টা, সব চাইতে তাসবির মধ্যে মানে সুন্দর তাসবিহ হলো 4টা। একটা তাসবিহ হচ্ছে আল্লাহর নিকট অতি প্রিয় সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার।
এই 4টা তাসবিহ আল্লাহর নিকটে হতে প্রিয়। তো ভাইরে আমার, এই তাসবিহগুলো সব সময় স্মরণ করেন, আল্লাহকে বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়তে থাকেন ভাই, সব সময় পড়েন, আল্লাহকে স্মরণ করেন, সব সময় গুনগুনান আর পড়তে থাকেন। আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে। আর যে লোকটা তাসবিহ পড়ে জিকির করবে, ওর দ্বারা মিথ্যা কথা হবে না, ওর মুখ দিয়ে ফৌজ কথা বের হবে না, ওই লোকটার দ্বারাই কোনো অন্যায় হবে না। সারাপ পান করবে না, জুয়া খেলবে না, তাস খেলবে না, কোনো রকম চুরি ডাকাইতি, কোনো বদমাইশি, কোনোই কাজ হবে না। যারা সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, তো ভাই আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, নেকি কামান, সব কামান, জান্নাতে যেতে চান। মানুষ খাটছে, কিন্তু খাটার দোষে পয়সা ফলে না। কীরকম? কোনো মানুষ কি করছে জানেন? সারাদিন খাটে 250-300 টাকা দরমহা। কোনো মানুষ 500 টাকা কামাইছে একটাই দিনে, অতখানি ডিপটি। আবার কেউ ওর থেকে কম 2-4 ঘন্টা খাটছে 2-3 হাজার টাকা মানে দিয়ে। আবার কেউ 1 ঘন্টা কাজ করছে 5,000-7,000 টাকা কামাই। বুঝতে পারলেন কেন? ও খাটতে জানে, ওর পরিশ্রম করছে, ও দিমাগ লাগাইছে বলে আজকে ও কামাই করছে, টাকা পয়সা হচ্ছে। কিন্তু আপনারা দিমাগ লাগাবেন, নেকি পাহাড়ের মতন নেকি ঢেরি লেগে যাবে। নেকি হজ করতে যেতে হবে না, হজের নেকি বাড়িতে। আপনাকে অত টেনশন নিতে হবে না, খালি কামাইতে হবে নাকি ভাই। বুঝতে পারলেন কিরকম? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিন সালাত আদায়ের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। ভাইরা আমার, জুমার দিন যখন আজান দেওয়া হয় তখন তোমরা কাজ কাম ফেলে দাও, মসজিদে যাও, নেকি কামার বুদ্ধিটা শিখে নাও। সকাল থেকে আমদানি করো, সকাল থেকে তাড়াহুড়া করো, আজকে জুমা পড়তে যাব। আর যখন জুমা পড়তে যাবেন, আল্লাহ রাসূল বললেন যে লোকটা প্রত্যেক জুমাতে করে, কি জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে ভাই। জুমার দিন ঈদের দিন, ঈদের দিন একবারে নতুন কাপড় লাগান, সেন্ট মারেন, খুশবু লাগান। আল্লাহর নবীর 3টা জিনিস অতি প্রিয় ছিল। আল্লাহর নবী সেন্ট খুব ভালোবাসতেন, আল্লাহর নবী স্ত্রীকে খুব ভালোবাসতেন, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন। 3টা জিনিস আল্লাহর নবীর নিকটে অতি প্রিয়। আল্লাহর রাসূল বললেন সেন্ট ফেন্ট লাগাও আর নতুন জামা কাপড় লাগাও। আর জুমার দিন তোমরা বিবিদের সাথে মিলামিশা করো, বিবির সাথে সহবাস করো। আর সহবাস করার পরে তোমরা ফরজ গোসল করো। আর ফরজ গোসল কইরা আর নতুন জামা কাপড় লাগিয়া, সুরমা টুরমা লাগিয়া, আতর লাগিয়া সাইজা কুইয়া মসজিদে যাও। আর প্রত্যেক কদমের বদলে একটা কবুল হজের নেকে তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। সাহাবীরা যেদিন শুনে নিলেন, ছোট ছোট করে পা ফেলে আর হেঁটে যায়, ছোট ছোট করে পা ফেলে। আল্লাহর নবী বললেন তোমরা গাড়ি চালিয়ে যেও না, তোমরা বাইক নিয়ে যেও না, 4 চাক্কা নিয়ে যেও না, সাইকেলে চড়ে যেও না, যত দূর হেঁটে জুমার মসজিদে যাবে ও মানে প্রত্যেক পায়ের বদলে, কদমের বদলে একটা কবুল হজের নাকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। বুঝতে পারছেন? নেকি পাবেন, তাহলে নেকি নিতে হবে। মসজিদে যাবেন, আগা কাতারে যে বসেন, মসজিদে যে আগা কাতারে বসবেন, ফার্স্টে বসবেন। মসজিদে যারা আগে যাবে একটা উট সাদকা করার নেকি পাবে, যারা তারপরে যাবে একটা গরু সাদকা করার নেকি পাবে, তারপরে যে লোকটা যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, তখন কি করবে? যখন খাতাপত্র বন্ধ করে দেওয়া হয় রে ভাই, তখন কি করবে? যেগুলো লোক যাবে ওরা ঘোড়ার ডিম পাবে, একটাও নেকি পাবে না, খালি 0 0 0। কি বল না? খাতা বন্ধ করে দিলে নেকি কোন থেকে পেলে? ও শেষ, ঘোড়ার ডিম পাবে, মানে কিচ্ছু পাবে না। আপনারা ঘোড়ার ডিম দেখেছেন? আপনার দেশে মুর্শিদাবাদে ঘোড়ার ডিম আছে যে ভাই? আছে?
সবারই চালে হয় ঘোড়ার ডিম। মানে খ্যাপা কহেছে কি, মানে একটা লোক কহেছে যে আমি ঘোড়ার ডিম কিনবো। তো ঘোড়ার ডিম কিনবো কহে যখন গেছে, তো বাড়িওয়ালা খুব চাল্লাক, ও তখন করেছে বড় একটা কুমড়া না কি করে, কুমড়া কেন তো বড় একটা পচ্চা কুমড়া ওকে দিয়ে দিয়েছে, এটাই ঘোড়ার ডিম। আর এত বড় ডিম না হলে তো বাচ্চা, ঘোড়ার বাচ্চা বড় হয়ে হবে। ই খ্যাপা করেছে কি, যায় কুমড়াটা কিনে লেছে 1000 টাকায়। ঘোড়ার ডিমটা 1000 টাকা দাম। আর ঘোড়ার ডিম কিনে এলে জুত করে পাগড়ি করেছে, আর জুত করে পাগড়ি কইরা আর কি করেছে, বাড়িওয়ালা জুত করে ওর মাথাতে তুলে দেয় ঘোড়ার ডিম, আর বলে দেখো ঘাটাতে ফেলবে না, ভালো করে নিয়ে যাবে। এই ঘোড়ার ডিম মাথায় করে নিয়ে তখন যেতে লেগেছে। ঘোড়ার ডিম ধরে আস্তে আস্তে যেতে যেতে মাঠে যেতে যেতে ওকে পায়খানা করা লেগে গেছে। মানে ডিমটা ভারী আছে, ঘোড়ার ডিম ভারী আছে, পাকা কুমড়া তো এত বড়, ভারী লেগেছে। ই তখন কুণ্ঠে থিবে জাগা না পাই, একটা শিয়ালের গাঁড়া ছিল, শিয়ালের গাঁড়া একটা ডোভা আছে, তো মানে শিয়াল বার হয় ওখান দিয়ে, ওই ডোভাখানে করেছে কি ঘোড়ার ডিমটা ছেড়েছে। শিয়ালের খেলতে হাঁকে ধরবে, গাঁড়ার মুখ বন্ধ করে দিলে তার মানে হাঁকে ধরবে। ই তখন করেছে কি জোর করে যে মেরেছে হুৎকা, পচ্চা কুমড়া ছিল, পাক্কা পচ্চা কুমড়া, কুমড়া ছিতরা গেছে আর ই মেরে দিলে সারপাট শিয়াল। ই লোকটা খানিক দূরে পায়খানা করছে, আর খেলছে সালাহার কুমড়ার, মানে ও তো কুমড়া বুঝে না, আমার খেলছে ঘোড়ার ডিম। তাহলে তো ঘোড়ার বাচ্চা পালিয়ে দৌড়াতে লাগলো, ই পায়খানা করা ছেড়ে ওর পাছে দৌড়াইতে লাগলো, চলে যায় দৌড়িয়া। ও যাহার ডিমের মধ্যে ঘোড়া পালাইতে লাগলো, তো ঘোড়া ধরতে হবে। ই দৌড়িয়ে যায় আর শিয়াল কোন মনে ঢুকে গেছে, আগা দিয়ে একটা বাঘ পড়ে গেছে। তো বাঘ যখন পড়েছে, এই লাফিয়া বাঘের পিঠে চড়ে হয়েছে, ঝাবরা চুল নাই সিংহ বাঘের, আর চুলটিকে ধরে যা লেগেছে মারতে গুটকা পায়ের আর হাতের, বাঘ গোচক আমাকে মরে গেল। ই কি চড়ে লাজরাই লেগে রে ভাই, ঘোড়া তো মেরে দেখে সারপাট। ই চড়ে মানে বাঘ যে দৌড়াইছে, তো ই চলেছে কিলিয়া বাঘকে, বাঘ পুরা স্পিরিটে পিক আপ লেলেছে, একদম পুরা উড়েছে। ই খানিক দূর যাওয়ার পরে তখন চিন্তা করছে, হারে ঘোড়া তো এরকম হবে না, ঘোড়ার পিঠে চুল হবে লম্বা হয়, আর একটু চারিদিকে খালি মাথায় চুল, তো বাঘ কি করলো আমি। আর বাঘ কই চাল্লা, আমি তো মরে গেল, তো আজ রেল চলে এলে, যার পিঠে তো আমি তো গেল। ই খ্যাপা তখন কি করেছে, গাছের তল দিয়ে মানে ঘোড়া দৌড়া ছিল, ই করেছে কি ঝোঁককে গাছের ডাল ধরে লটকে গেছে খ্যাপা। ই কই চাল্লা আমি বাঁচলো, বাঘ পালাইছে আর কইছে যাক আমি বাঁচলো। বাঘ পাল্লে গেল, এই ঘুরা বাড়ি পাল্লে চলে এলো। ওই যে ঘোড়ার ডিম দেখলেন, ওটা হলো ঘোড়ার ডিম। তো ঘোড়ার ডিম আপনারা দেখেনি তো, ওই লেগা কচি যারা মসজিদে পাছে যাবেন, বারান্দাতে বসবেন, ঘোড়ার ডিম পেবেন। মসজিদের ভিতরে যাবেন, আরেকটা কথা শুনেলেন, কথাগুলো মনে রাখবেন, কাজ দিবে। ইমামের পাছা দিকে বসবেন, যে ইমাম যেটা থাকে ওর পাছা দিকে বসবেন, ফার্স্টে জান্নাতে যাবেন। যারা আগা কাতারে থাকবে ওরা আগে জান্নাতে যাবে, তার পরা কাতারে যে থাকবে তার পরে জান্নাতে যাবে, তার কাতারে যে থাকবে ওরা তারপরে জান্নাতে যাবে। মানে পিছিয়ে পড়ে গেলেন জান্নাতে যেতে, আর আগা কাতারে বসলেন, একই সমান খাটবেন আর মজুরি কম নেবেন। জুমা পড়তে যাচ্ছেন তো আগে যান না, কেন পাশে যাবেন? আপনি সকালে যান, আজানের আগে যান, আগা কাতারে চেষ্টা করে যাবেন, আজকে থেকে আগা কাতারে জায়গা নিব, আপনি যান না, আগা কাতারে বসেন না, মজুরি কম নেবেন, আপনার ক্ষতি, আপনার লস। তো ভাইরে আমার, বন্ধুরা আমার, এবার যারা মসজিদে গিয়ে ভাবে যখন বসে গেল, মসজিদে আগে যাবেন কত নেকি, ওয়াক্তে মসজিদে যদি বাড়তে নামাজ পড়েন একটাই নেকি পাবেন, যদি ওয়াক্তে মসজিদে নামাজ পড়েন 25টা নেকি পাবেন, জামাতে নামাজ পড়েন 27টা নেকি পাবেন, জুম্মার মসজিদে একক নামাজ পড়লে 500 নেকি পাবেন, মসজিদে আকসাতে যদি নামাজ পড়তে যান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে 50,000 নেকি পাবেন, একবারে এক ওয়াক্তের মানে নামাজ পড়লে ওইখানে 50,000 নেকি পাবেন। আর মসজিদে হারামে যদি মক্কাতে কাবা শরীফে নামাজ পড়েন তো 1 লাখ নেকি পাবেন রে ভাই, এক ওয়াক্ত পড়লে 1 লাখ নেকি। কত নেকি বুঝতে পারলেন, নেকি কামিয়ালেন। এবার ভাইরা আমার, এবার যখন মসজিদে গেলেন, মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিল, এবার আজান দিল, আজানের কথা ফজিলত মানুষ আল্লাহর নবী বললেন, যদি আর আজানের ফজিলত জানত তাহলে হুড়াহুড়ি করে আজান দিত, মারামারি করে আজান দিত, ইয়ারা ঠেলা ঠেলি করে আজান দিত, কিন্তু আর আজানের গুরুত্ব বুঝে না, লাটারি করে আজান দিত। আজান দাও হুড়াহুড়ি করে, আর ইমাম হইতে যায় না ভাই তাড়াতাড়ি করে, ইমাম বনতে যায় না, ইমামের ঝামেলা আছে। গোটা গাড়ির ইঞ্জিন আপনি হলেন ড্রাইভার, গাড়িতে প্যাসেঞ্জার নিয়ে চালাবেন,
আপনার যদি ভুল হয়ে যায় সবটি প্যাসেঞ্জার মরে যাবে। তো ভাই ইমাম হতে যায় না, আজান দেন হুড়াহুড়ি করে। তো আজান যে দিবে কিয়ামতের মাঠে আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন যত মানুষ থাকবে সমস্ত মানুষের মধ্যে সম্মানী ব্যক্তি মর্যাদাবান ব্যক্তি হবে মুয়াজ্জিন। আর মুয়াজ্জিনের বেতন 1500 টাকা, ইমামের বেতন 3000 টাকা। ভাইরে আমার মানে ডবল। কিন্তু দেখেন মুয়াজ্জিন কিয়ামতের দিন আল্লাহ ওকে বেশি নেকি দিবে, বেশি সওয়াব দিবে। যত দূর আর আওয়াজ যাবে, কণ্ঠস্বর যাবে, মাইকের আওয়াজ, আজানের আওয়াজ যত দূর যাবে, প্রত্যেক জীবজন্তু জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ সবাই তার গাওয়া দিবে, সাক্ষী দিবে ভাই। তো ভাই আজানটা হুড়াহুড়ি করে দিবেন। আল্লাহর রাসূল বললেন আমি নেকি কত পাবো? সাহাবীরা বললেন হুজুর আমরা কত নেকি পাবো? আল্লাহর নবী বললেন তোমরা নেকি কতটা পাবে জানো? তোমরা নেকি পাবে কতটা? তোমরা নেকি পাবে, তোমার আজান শুনে যদি কেউ নামাজ পড়তে আসে 10টা লোক আছে, 5টা আছে, একটা আছে, একটা লোক আজান শুনে নামাজ পড়তে আসলে 25টা বকরি সাদকা করে যা নাকি পাওয়া যায়। একটা লোক আসলে 25টা বকরি নাকি পাওয়া যাবে। 10টা লোক যদি চলে আসে 10 25 অঙ্ক তো 250টা বকরি সাদকা করার নাকি পেয়ে যাবেন রে ভাই। কত নাকি? আজান কেন দিবেন না? আজানটা দেন। গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে, সবাই বলবে আল্লাহ তোমার বান্দা মানে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান দিত। আর আল্লাহর রাসূল বললেন যারা জোহরে আজান দিবে ঘুরা কাল জোহর পর্যন্ত লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে রে ভাই। যে আসর ওয়াক্ত আজান দিবে ঘুরা তার পরদিন আসর পর্যন্ত তার মাথাতে আল্লাহর রহমতের হাত থাকবে। তো কথা হচ্ছে তারপরের দিন যে আজান দিবে তার মাথার উপরে মানে এরকম 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত থাকবে। তো ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, সব সময় ডাকতে থাকেন, আল্লাহকে স্মরণ করেন রে ভাই। আল্লাহকে স্মরণ করতে বিরত থাকিয়েন না, আল্লাহকে স্মরণ করতে মানে দেরি করবেন না, সব সময়ের জন্য আল্লাহকে ডাকতে থাকেন। আর কি করবেন জানেন ভাই আমার? আল্লাহর ইবাদত করেন, বান্দেগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আর বাড়িতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করেন। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে মিল মহব্বত রাখেন। স্ত্রীকে যদি ভালোবাসেন, স্ত্রীটার সাথে যদি ভালোবাসা দেখান স্ত্রীকে, তাহলে স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আপনার ছেলে পিলে ভালো হবে। স্ত্রীর সাথে যদি বিবাদ করেন, রাগারাগি করেন, মারামারি করেন, তাড়াতাড়ি করেন, ঝগড়া করেন, ফাসাদ করেন, আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, পরিবারটা খারাপ হয়ে যাবে, ছেলে পিলে বরবাদ হয়ে যাবে। মা যেমন হবে তার ছা তেমন হবে, মা যেরকম হবে তার ছা তেমন হবে, বাপ যেমন হবে তার বেটা তেমন হবে। তো ভাই বাড়িতে মিল রাখেন, মহব্বত রাখেন। নবীর বাড়িতে 2 দিন 1 দিন 3 দিন পর্যন্ত দানা ছিলেন না, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর রহমতে ভরে থাকতেন। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে বাড়িটা ভরপুর হয়ে থাকতেন। কেন? সব স্ত্রীকে ভালোবাসতেন।